আজ আপনাদের সিলেটের সারিগোয়াইন নদী দেখাবো। সারিগোয়াইন নদী ভারতের মেঘালয় পার্বত্য এলাকা থেকে উদ্ভূত হয়ে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার উত্তরাংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আপনারা ভিডিওতে সারি নদী দেখছেন। এটি সিলেট জেলার দক্ষিণ পশ্চিম দিকে জৈন্তাপুর, গোয়াইনঘাট, সিলেট সদর ও ছাতক উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ছাতক বাজারের কাছে সুরমা নদীতে পড়েছে। সারিগোয়াইন গোয়াইনঘাট উপজেলার কাছে গোয়াইন নদী থেকে পানি প্রবাহ লাভ করে। সারিগোয়াইন একটি খরস্রোতা পাহাড়ি নদী। বর্ষা মৌসুমে নদী বিপুল পরিমাণ পলি বহন করে। নদীটির গড় প্রশস্ততা প্রায় 100 মিটার। সিলেট, ছাতক প্রভৃতি নদীটির তীরবর্তী প্রসিদ্ধ স্থান। এই নদীর তীরে ছাতকের সিমেন্ট কারখানা অবস্থিত। সারিগোয়াইন উজান এলাকা থেকে প্রচুর পরিমাণে পাথর এবং মোটা বালি বহন করে নিয়ে আসে। জাফলং নামক স্থানে প্রতিদিন শত শত শ্রমিক এই পাথর ও মোটা বালি সংগ্রহ করে। আঞ্চলিক ভাষায় এদের বার্কি বলা হয়। জাফলং এলাকার বার্কিদের জীবিকা সম্পূর্ণরূপে এই নদীর উপর নির্ভরশীল। আপনারা ভিডিওতে সারি নদী দেখছেন। সময় এবং সুযোগ পেলে সিলেট বেড়াতে গেলে অবশ্যই সারি নদী ভ্রমণ করতে ভুলবেন না। অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। বান্দরবন জেলার লামা সবার কাছে যেন একটা স্বর্গরাজ্য। 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসস্থল লামা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন কাড়বে। এখানে দেখে মুগ্ধ হবার মতো আছে অনেক কিছুই। চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তা হলো এর শুরুর আকর্ষণ। এই রাস্তার প্রবেশ করার সাথে সাথে পেয়ে যাবেন স্বর্গে প্রবেশের মতো একটা ইমেজ। এছাড়া আছে কোয়ান্টাম শিশু কানন, যা শহর থেকে বেশ অনেকটা দূরে অবস্থিত হয়। আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে। এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন, যা কিনা এক কথায় অসাধারণ। আছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, যা লামায় পৌঁছানোর 7 কিলোমিটার আগে অবস্থিত। সমতল ভূমি থেকে প্রায় 2200 ফিট উপরে মিরিঞ্জা ভ্যালিটি। পাহাড় আর মেঘের মিলনের অপরূপ দৃশ্য দেখা যাবে এখানে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। পিকনিকে রান্না করার সুযোগ রয়েছে। প্রায় 33 একর জায়গায় নির্মিত পর্যটন মিরিঞ্জা সহজেই সকলের মন কেড়ে নেবে। ঘোরাঘুরির এক ফাঁকে যেতে পারেন লামা বাজার, খুব প্রসিদ্ধ লামার বাজার। এছাড়া মারমাপাড়া থেকে ঘুরে আসতে পারেন। বিকেলটা রেখে দিন মাতামুহুরি ব্রিজের জন্য। এখান থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে। আছে নদীর ঘাট, সবাই জায়গাটাকে বেঙ্গল বলে অভিহিত করে। এখান থেকে দেখতে পাওয়া যাবে অনেক নৌকা, সাথে সুখ আর দুঃখের পাহাড়ের সৌন্দর্য তো আছেই। এই লামাতে আছে সাবেক বিলছড়ি বৌদ্ধ মন্দির আর মিরিঞ্জা ভ্যালি। এজন্য এক টুকরো স্বর্গ। ভোরবেলা মিরিঞ্জা ভ্যালি থেকে সাজেকের ফিল পাওয়া যায়।
মেঘে ঢাকা নিচের পাহাড়গুলো দেখতে অনেকটা দারুণ লাগে। চাইলে লামা টু মানিকপুর বোট ভ্রমণ করতে পারেন। লামা থেকে বোটে করে মানিকপুর যাওয়ার সময় চোখে পড়বে দুদিকে অনেক বড় বড় পাহাড় আর মাঝখানে বয়ে চলা ছোট মাতামুহুরী নদী। লামা থেকে মানিকপুর যাওয়া যায়। মানিকপুর যাওয়া আসা 1000 থেকে 1200 টাকা। এছাড়া কোয়ান্টাম যাওয়া আসা 1300 থেকে 1500 টাকা। ঢাকা অথবা চট্টগ্রাম থেকে বাসে চকরিয়া পর্যন্ত, এরপর চকরিয়া থেকে বাসে লামা, ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত বাস ভাড়া পড়বে 750 টাকা এবং চকরিয়া থেকে লামা পর্যন্ত বাস ভাড়া 40 টাকা। লামা শহরে মাঝারি ধরনের হোটেল রয়েছে। প্রতি রুমের ভাড়া পড়বে 300 থেকে 800 টাকা পর্যন্ত। গাড়ি ভাড়া লামা থেকে মিরিঞ্জাপাড়া ভোরের বাসে 10 টাকা করে নেবে। সময় এবং সুযোগ পেলে বান্দরবন ঘুরে আসবেন। বান্দরবন লামা সুন্দর একটি জায়গা। আগে বলা হয়েছে বান্দরবন জেলার লামা সবার কাছে যেন একটি স্বর্গরাজ্য। এখানে বাস করে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। লামা যেন ভ্রমণ পিপাসী মানুষের মন কাড়বে। দর্শক, দেখা হবে আবার নতুন জায়গায়, আবার নতুন কোনো পর্যটন কেন্দ্রে। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।